একটা ম্যাসিভ আইডিয়া দিচ্ছি। আমি জানি না যে এটা কতটা প্রমোশনে কাজে লাগবে, তবে এটা স্পেশালি জিদ্দার জন্যে। এটা আমি ভেবে রেখেছি। এটা আজ অবধি ইন্ডিয়ান সিনেমাতেও সেভাবে খুব একটা যে হয়েছে এমনটা নয়, বা অন্তত আমার নজরে পড়ে না। হয়তো জওয়ানের ক্ষেত্রে হবে, বা হয়তো রাজামৌলির কোনো ছবির ক্ষেত্রে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলা সিনেমাতে তো কোনোদিন হয়নি। কোনোদিন হয়নি, ইয়েস বন্ধুরা, কোনোদিন এখন অব্দি হয়নি। এবং এখান থেকে না আবার দেশু সেভেন আইডিয়া নিয়ে পট করে দেশু সেভেনে এটাকে ইনকর্পোরেট করে দেওয়া হয়, কারণ এটা যদি দেশু সেভেনে হয় বা জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে হয়, যেখানেই হোক না কেন, এটা একটা এক্সাইটিং জিনিসপত্র হবে, বাংলায় ফার্স্ট টাইম হবে আর কি। লাইভ মিউজিক লঞ্চ, ইয়েস বন্ধুরা। এর আগে মিউজিক লঞ্চ তোমরা দেখেছো, যেখানে পিছনে গান বাজে, সিঙ্গাররা লিপ নাড়ায় এবং সেখানে এসে তারা মিউজিক লঞ্চ করে দিয়ে চলে যায়। এটাই এটাই মিউজিক লঞ্চের স্ট্রাকচার। এটাই বাংলা, হিন্দি, বম্বে, সাউথ সব জায়গায় এইভাবেই কাজ হয়েছে। কিন্তু লাইভ মিউজিক লঞ্চ কেউ দেখেছে? মানে লাইভ মিউজিকটা লঞ্চ হবে, ইয়েস বন্ধুরা, এটা কি কেউ কোনোদিন হয়েছে? বন্ধুরা, লাইভ ইনস্ট্রুমেন্ট দিয়ে সমস্ত আর্টিস্ট নিয়ে লাইভ গানটা বাজবে, বা লাইভ কনসার্ট দেখেছো? কনসার্ট, ঠিক কনসার্টের মতন একটা পরিকল্পনা। এটা একটা প্রমোশনাল আইডিয়া আমার মাথায় এসছে, যে কারণে আমি বলছি। আমি জানি না ভালো কি খারাপ কি বৃত্তান্ত, তবে জিদ্দার জন্য বলছি মূলত। সামনে রিলিজ আছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের। এই ছবির অ্যালবাম আমরা জানি, সবাই জানি যে কি মারাত্মক অ্যালবাম আছে। আমরা জানি না যে অরিজিৎ সিং এর গান আছে কি নেই, বাট শ্রেয়া ঘোষালের রয়েছে, শান্তনু মৈত্রর মিউজিক। তো এটাকে না একটা সারেগামা সেট, মানে সারেগামাপা সেটের মতন করে যদি করা যায়, বা সেই লেভেলে যদি জিনিসপত্র করা যায়, আমার মনে হয় খুব ভালো হয়। মানে ধরো এই যে দেব শুভশ্রীর যে ইভেন্টটা হলো, সেই রকম একটা ইভেন্ট, ঠিক আছে, কলকাতার বুকে তৈরি করা হলো, ছোট অডিটোরিয়াম নিয়েই তৈরি করা হোক, 2000 ক্যাপাসিটির অডিটোরিয়াম নিয়ে তৈরি করা হোক। এই ইয়েটা ফ্রি অফ কস্টের টিকিট থাকবে, কোনো রকম কোনো কস্ট ইয়ে থাকবে না টিকিটের। এবং তারা প্রতিটা মানুষ, মানে প্রতিটা ফ্যান্স, তারা হলে বসে, মানে ওখানে বসে ওই কি বলবো, অডিটোরিয়ামে বসে লাইভ শান্তনু মৈত্র মিউজিক, লাইভ শান্তনু মৈত্র ওখানে মিউজিক করবেন, এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট আর্টিস্টরা পিছন থেকে বাজাবেন, এবং জিদ্দা ওখানে পারফর্ম করবে। ধরো প্রতিটা গানের পারফরমেন্স ওখানে থাকবে, এবং ওটার কাভারেজ সবার কাছে থাকবে। সবাই মোবাইল দিয়ে যেরকম কাভারেজ করবে, তো কেউ ক্যামেরা ইউজ করতে পারবে না, অ্যাজ লাইক মানে দেব শুভশ্রীর যে ইভেন্টটা ছিল ওই রকম কাইন্ড অফ বলা চলে। প্রচুর প্রচুর মানুষের ভিড় সমাগম তৈরি করতে হবে। জিতিয়ান্সরা আই হোপ পেরেই যাবে এটা, এবং প্রচুর মানুষ ওইখানে গিয়ে ভিড়ও করবেন। যে এটা আবার কি নতুন আইডিয়া রে বাবা, এটা নতুন রকম জিনিস। কিন্তু লাইভ কনসার্ট মিউজিক, মানে এরম নয় যে কেউ একটা মিউজিক করছে, ঠিক আছে, লাইভ গাইবে, মানে আর্টিস্টও লাইভ গাইবে, তার সঙ্গে জিদ্দার পারফরমেন্স লাইভ থাকবে, এবং সেইভাবে আর কি মিউজিক লঞ্চ, বুঝলে তো? মানে এটা যদি পাবলিককে কেন্দ্র করে মিউজিক লঞ্চ হয়, মানে এর আগে দেখো সাউথ সিটিতে মিউজিক লঞ্চ হয়েছে, বা ধরো এরকম ধরনের কোনো মল টলে গিয়ে মিউজিক লঞ্চ হয়েছে, ডায়মন্ড প্লাজা বা দুর্গাপুর ইত্যাদিতে মিউজিক লঞ্চ হয়েছে, বা গান লঞ্চ হয়েছে, সো কল্ড একটা সং লঞ্চ হয়েছে। এগুলো জিনিসপত্রগুলো কিন্তু আগেও হয়েছে, সে নাথিং নিউ। কিন্তু এইটা হচ্ছে লাইভ মিউজিক লঞ্চ। ধরো একটা দারুণ মিউজিক বাজছে, পুরো ইনস্ট্রুমেন্ট আর্টিস্টরা পিছনে বসে আছেন, সেইটার একটা এক্সপিরিয়েন্স, একটা কনসার্ট এক্সপিরিয়েন্স দেওয়ার মতন, ঠিক আছে, যে গোটা সিনেমাতে মিনিমাম 3-4টে গান থাকবে, তো একটা কনসার্ট এক্সপিরিয়েন্স দেওয়ার মতন এক্সপিরিয়েন্স, সিনেমাটাকে রিলেটেড ইভেন্ট, ঠিক আছে, সেটাকে রিলেটেড কিছু কথোপকথন, জিদ্দা এসে কিছু কথা বলবেন, ঠিক আছে, এই মোমেন্টসগুলো, এবং জিদ্দা ডান্স পারফরমেন্স করছেন এবং পিছনে লাইভ মিউজিক বাজছে, ঠিক আছে, এবং আর্টিস্ট মানে সিঙ্গার নিজে কিন্তু গানটা স্বকণ্ঠে গাইছেন, এরম নয় যে লিপসিং করছেন বা একটা ইয়েতে বাজিয়ে দেওয়া হয়েছে, জাস্ট বক্সে বাজিয়ে, এরম নয় কিন্তু ব্যাপারটা। তো লাইভ মিউজিক লঞ্চ ইভেন্ট, বা লাইভ ইভেন্ট যেটাকে বলে, সেরকম একটা কনসার্ট টাইপের যদি করা যায়, এটা কিন্তু বাংলা ভাষার ছবিতে প্রথমবার তো হবেই, ইন্ডিয়ান ছবিতেও খুব বিরল দৃশ্য, এরকম দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না। তো এটা একটা বড় রকম কিন্তু প্রমোশনাল আইডিয়া আমার মনে হয়। তো দিলাম আইডিয়াটা, আমার মনে হয় জিদ্দার ইউজ করলে খুবই ভালো হয়, এবং তাতে আরও ক্রেজ মানুষের ভিতরে, উদ্দীপনা মানুষের ভিতরে বাড়ানো যাবে। এবং এটা কাউকে কপি করাও হবে না, যে আচ্ছা ওরকম কাউকে কপি করা, বা দেখো দেবদা একটা ইভেন্ট করেছে, দেব শুভশ্রীর ইভেন্ট, বা এর আগে দেবদা মিউজিক লঞ্চ করেছে। দেবদা কিন্তু এখনো লাইভ কনসার্ট টাইপের মিউজিক লঞ্চ আজ অব্দি করেনি, কোথাও করেনি। তো এটা কেউ বলতেও পারবে না জিদ্দাকে যে দেবদাকে কপি করেছে। এটা একটা দারুণ ইউনিক আইডিয়া হবে, এবং একটু নতুনত্ব জিনিসপত্র, স্পার্কিং জিনিসপত্র দিয়ে করতে হবে, ঠিক আছে, পুরোনো এক্সিস্টিং জিনিসের সাথে নতুনত্ব মিশিয়ে যদি করতে পারে, এটা ব্যাপক একটা জিনিসপত্র হবে। আর এটা যদি জিদ্দা না করেন, বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত টিম যদি না করে, এরকম ধরনের আইডিয়াকে যদি মিস করে, আমার মনে হয় যে হয়তো দেব এন্টারটেনমেন্ট জাস্ট দেশু সেভেনে লাগিয়ে দেবে এরকম ধরনের আইডিয়াকে। সাংঘাতিক জিনিসপত্র আর কি, ঠিক আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় প্রমোশন আরও ভয়ানক হওয়া উচিত, যে কারণেই এত কথা উঠছে, এত কথা বলছি যে জিদ্দা তুমি প্রমোশন করো, যে কারণে আমরা উদ্দীপনা, আমরা এক্সাইটেড হয়ে পাগলের মতন ভিডিও বানিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। এই সেম জিনিসটা খাদানের আগে আমরা দেবদাকেও করেছিলাম, আমার এখনও চ্যানেলে ভিডিও রয়েছে, মেইন চ্যানেলে এমকে টিভিতে, যে আমি সেখানে বলেছিলাম যে তুমি কেন গ্রামে গ্রামে গঞ্জে গিয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে না। দেবদা হচ্ছে তোকে কে বলেছে আমি যাবো না, মানে
মানুষটাকে না খুঁচিয়ে গেছি আমি কন্টিনিউয়াসলি যে তোমাকে করতে হবে, তোমাকে এটা করতে হবে। আজকে দেখো বেঙ্গল ট্যুর কিন্তু তারপরে হয়েছে। তো এটা না মানে মন থেকে একটা ভালো লাগার বিষয় যে দাদা, মানে আমি তো অলওয়েজ চাই যে দেবদা হোক, জিতদা হোক, এই মানুষগুলো না ভালো করে প্রমোশন করুক, আরো ভালো প্রমোশন করুক, মানুষের কাছে পৌঁছাক, সাধারণ মানুষের কাছে পৌঁছাক, এবং ছবিগুলো এক্সট্রিম লেভেলে ব্লকবাস্টার হোক। সেই কারণেই কিন্তু এত কথা বলা, যে নিজের মন থেকে যা যা আসছে, যা মানে জান লড়িয়ে দেওয়া আর কি, আইডিয়াস যা মাথা থেকে আসছে সব কিছু কিন্তু শেয়ার করছি। আর আমার এই একটাই মাধ্যম রয়েছে, আমি কাউকে গিয়ে আলাদা করে বলতে পারবো না। আমি এই মাধ্যমটা সামর্থ্যে আর কি শেয়ার করতে পারি। আর সেই শেয়ার করার দরুন তারপরে যদি প্রোডাকশনের কাছে পৌঁছয়, জিদ্দার কাছে পৌঁছয়, জিদ্দার টিমের কাছে পৌঁছয়, বা কারুর কাছে পৌঁছয়, তাহলে যেন জিদ্দা প্লিজ সেটাকে নিয়ে আমার কথা শুনতে হবে না, আমার থেকে বেটার আরও আইডিয়াস দেওয়ার লোক আছে, তা সেইটাকে নিয়ে যাতে তারা আইডিয়াস দিয়ে এই জিনিসটাকে আরও অ্যাম্প আপ করে, আরও বড় করে, আরও কিছু নতুন কিছু করে, এবং সেটাকে নিয়ে শেপ দিয়ে একটা দারুণ কিছু তৈরি করে। ঠিক আছে, আমি না হয় খুব খারাপ আইডিয়াসই দিলাম হয়তো, কিন্তু সেটাকে আরও বেটার করার জায়গা তো ডেফিনেটলি থাকবে। পিআর টিমসরা প্লিজ যেন এটাকে ভাবে, যাতে ব্লকবাস্টার হয়, ছবিটা যাতে পাবলিকের সাথে রেজোনেট করে যায়, কানেক্ট করে যায়, এবং শুধুমাত্র মার্কেটে একটাই যেন নাম থাকে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা। আমরা সব কিছু নিয়ে লড়াই করছি, কিন্তু যাতে জিদ্দার ছবিটা আরও বড় ম্যাসিভ ব্লকবাস্টার হয়। বিশ্বাস করো, এই ছবিটা ব্লকবাস্টার হলে আমাদের প্রত্যেকের লাভ, বাংলা সিনেমার লাভ। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।